একের পর এক মিসাইলের আঘাতে কেঁপে উঠছে ইসরায়েল। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার বুক চিরে সরাসরি আঘাত হেনেছে ইরানি ব্যালিস্টিক মিসাইল। ধসে পড়েছে ভবন, নিহত অন্তত ২, নিখোঁজ আরও ২ জন। প্রশ্ন উঠছে, কোথায় গেল ইসরায়েলের সেই শক্তিশালী এয়ার ডিফেন্স, যে প্রযুক্তি নিয়ে এতদিন বিশ্বকে ভয় দেখিয়েছে তেল আবিব? আজ সেটাই কি ভেঙে পড়ছে ইরানের সামনে? ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা। রোববার রাতে হঠাৎ বেজে ওঠে সাইরেন, তারপরই আকাশ চিরে নেমে আসে আগুনের গোলা। ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে একটি আবাসিক ভবনে। মুহূর্তেই ধসে পড়ে ভবনটি। হামলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক, ইসরায়েলের এয়ার ডিফেন্স সম্পূর্ণ ব্যর্থ। ইসরায়েলের সামরিক বাহিনী নিজেই স্বীকার করেছে মিসাইলটি প্রতিহতের চেষ্টা হয়েছিল, কিন্তু সেটি ব্যর্থ হয়। বিশ্বজুড়ে যাকে বলা হয় অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, সেই সিস্টেমই ইরানের মিসাইল ঠেকাতে পারেনি। বিশ্লেষকরা বলছেন এটি কেবলই ব্যর্থতা নয়, বরং একটি বড় ধরনের দুর্বলতার প্রকাশ। এতেই শেষ নয়, সোমবার ভোরে আবারও আঘাত। আরেকটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফায় আঘাত হানে, এবার ক্লাস্টার ওভারহেড সহ। ফলে ক্ষয়ক্ষতি ছড়িয়ে পড়ে বিস্তৃত এলাকায়। একই সময়ে ইসরায়েলের মধ্যাঞ্চলেও হামলা। তেল আবিব সহ অন্তত ১৫টি এলাকায় আঘাত করে ক্ষেপণাস্ত্রের শার্পনেল। আহত হন অনেকেই। পুরো রাত জুড়ে চলতে থাকে হামলা, ফলে লাখ লাখ ইসরায়েলি ছুটে যায় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে। প্রশ্ন উঠছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কি ফুরিয়ে আসছে? বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে টানা সংঘাতে ইসরায়েল আমেরিকা জোটের ইন্টারসেপ্টর মজুদ কমে আসছে। এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক মিলিয়ন ডলার। আর ইরান ব্যবহার করছে তুলনামূলক কম খরচে তৈরি উচ্চ ক্ষমতার ব্যালিস্টিক ও ড্রোন প্রযুক্তি। এই অসম লড়াইয়ে অর্থনৈতিক ও সামরিক দুই দিক থেকেই চাপ বাড়ছে ইসরায়েলের ওপর। ইরানের কৌশল সরাসরি নয়, বরং ধারাবাহিক ও বহুমাত্রিক আঘাত। একদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যদিকে ক্লাস্টার ওভারহেড। এর সঙ্গে রয়েছে সাইবার ও গোয়েন্দা কৌশল। ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একই সঙ্গে সব দিক থেকে সামাল দিতে পারছে না। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন শুধু প্রতিরোধ করছে না, বরং আক্রমণাত্মক আধিপত্য প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। হাইফার ধ্বংসস্তূপ বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলাচ্ছে। ইসরায়েলের বহুদিনের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এখন চ্যালেঞ্জের মুখে। আর ইরান ধীরে ধীরে নয়, বরং সরাসরি আঘাতে জানিয়ে দিচ্ছে তারা এখন প্রতিপক্ষকে প্রতিরোধী নয়, ছাড়খাড় করতেও সক্ষম। আব্দুল্লাহ